এখানে আমি বক্তব্য দিতে পারবো না, আর বক্তব্য দিতেও চাই না। এই জায়গায় আসলে পরে আমি অনেকটা স্মৃতিতে আবেগ আপ্লুত হয়ে পড়ি, কারণ আমার চাকরিটা শুরু হয়েছিল এই জায়গা থেকে, আপনারা অনেকে জানেন। আমার চাকরি শুরু হয়েছিল তখন এটার নাম ছিল ব্যাকশপ। সেই ব্যাকশপে আমার চাকরি শুরু হয়েছিল। এখানে এমআর সেকশনের সাব অ্যাসেম্বলি রিপেয়ার এরিয়াতে আমার পোস্টিং ছিল, কিন্তু এখানে লম্বা লম্বা সাপ আছে, এই ভয়ে আমি চলে গেছিলাম। কিন্তু এই জন্য এলাকায় কোনো প্রোগ্রামে আসলে আমি কথাই বলতে পারি না, বক্তৃতা তো দিতেই পারি না। কিন্তু এখানে আসলে আমি মনের ভিতরে একটা সুখ অনুভব করি, একটা পুলক অনুভব করি। ওই যে বলে না যে প্রথম প্রেম, সেরকম কেলকা ছিল আমার প্রথম প্রেম। সেটাকে অনেক এনজয় করি, এটুকু মানে বক্তৃতা দিতে পারি না, তো কোনো বক্তৃতা না, আপনাদের সাথে একটু কথা বলি। কি বলেন, সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটা জায়গায় অন্তত আমরা ভালো আছি, যে একটা ফেসিবাদের যে চাপ ছিল এইটা থেকে মুক্ত হয়ে অফিস আদালতে কর্ম পরিবেশে আপনারা একটু ভালো আছেন কিনা, একটু খানিকটা মানে একদম বানায় বলার দরকার নেই, একটু ভালো আছেন? কিন্তু আমার সন্দেহ আছে, আমি কিন্তু ভালো নাই। কেন ভালো নাই? আমার চাকরি চলতেছে 36 বছর 8 মাস, এখনো প্রমোশন হয় নাই। আপনাদের হয়েছে নি? তাহলে ভালো নাই আপনারা। প্রমোশন পাওয়া চাকরিতে এটা আমার অধিকার, আইনানুগ অধিকার। এটা না দিলে মন খারাপ হয়, এটা না দিলে সামাজিকভাবে আমরা হেয় হই, কিন্তু আমাদের কর্তারা এটা দিতে পারে নাই। পারছে? একটা একটা জটিলতা বাজায় দিছে। একবার বলে নিয়োগ বিধি, আবার বলে ওইটা, ওই সেই আমলে বলছে এবারে তুই বিএনপি করো, তোর প্রমোশন হবে না। এরকম কেউ আছেন না এখানে? বহু আছে। এখন বলে নিয়োগ বিধির জটিলতা, ভাই এটা তো করা যাচ্ছে না, কিন্তু কাজটা করতে হচ্ছে। নাকি বলতেছেন ঠিক আছে কাজ করিস না, এটা বলে? এটা তো বলে না। কিন্তু এটা সমাধানের কার্যকর উদ্যোগ নিচ্ছেও না। যদি নিত তাহলে নিয়োগ বিধি এতদিনে 2020 সালে একটা বাজে নিয়োগ বিধির মাধ্যমে এই গেল কাজের 550 লোকের স্যাংশন, নাকি আমার ভুল হতে পারে, 550 মতো লোকের স্যাংশন আছেন কয়জন? 100 কয়জন? আর কিছু ট্রেনার বন্ধুরা আছে, ওরা না থাকলে তো আমাদের কি অবস্থা হতো? এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। শুধু যে নির্বাচন নিয়ে, নির্বাচন একটা ওয়ান টাইম ব্যাপার, আপনারা যারা নির্বাচিত করবেন হয়ে যাবে, এরপরে পরের দিন এটা নিয়ে কথা হবে না। কিন্তু কথা হবে আমাদের চাকরি, সমস্যা, প্রমোশন এবং অন্যান্য সুবিধা, এই সবগুলো নিয়ে। নির্বাচনের মাধ্যমে আমরা কি পাবো? কল্যাণ ট্রাস্টের সুবিধা পাবো। আচ্ছা, কল্যাণ ট্রাস্টের কি কি সুবিধা পাইছেন? ওই যে পিছনে আছেন, পাইছেন নাকি নতুন সুবিধা? ভাই, কেউ কল্যাণ ট্রাস্ট থেকে কিছু পাইছেন এর মধ্যে? চশমাও পান নাই, কিছুই পাওয়া যায় না। মাশাআল্লাহ, এটা আমাদের কিন্তু সবার পাওয়ার একটা সুযোগ আছে। এই কল্যাণ ট্রাস্টটাকে কাজে লাগাইলে একটা সুযোগ আছে। রেলের যত জায়গা আছে একটা নিয়ম আছে, কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সেখানে প্রতিষ্ঠান বানানো যায়। সৈয়দপুর দেখে আসলাম মার্কেটের ভিতরে, কালকে আসার সময় একটা দেখাচ্ছে যে এগুলা কল্যাণ ট্রাস্টের। লাভ কে পায়? এই জানে না, অস্বচ্ছতা। যদি কল্যাণ ট্রাস্টকে শ্রমিকের কল্যাণে, রেলের কল্যাণে ব্যবহার করা যেত, তাহলে এটা একটা কার্যকর ভালো প্রতিষ্ঠান হতো। সেনা কল্যাণ সংস্থার নাম শুনেছেন? তাদের ওখানে লাভ লাভ হয়, হোটেলও বানিয়ে দিচ্ছে, তাই না? এটা হচ্ছে অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে, এই কথাটা বললাম এই জন্য, যোগ্য মানুষদের হাতে যোগ্যতম সময়ে দায়িত্বটা নেওয়া হয় না। এক হচ্ছে যোগ্য মানুষ, খেয়াল করবেন, আর এক হচ্ছে যথাযথ সময়। এখন রোদ হচ্ছে, আমি যদি এই রোদের মধ্যে একটা কোট পরে বা ব্লেজার পরে হাঁটা শুরু করি, গরম লাগবে না? আবার বৃষ্টির সময় যদি ছাতা টাতা না দিয়া, রেনকোট না দিয়া আল্লাহর নামে হাঁটা শুরু করি, বৃষ্টি আমার গায়ে পড়বে না? অর্থাৎ সময় একটা ইম্পর্টেন্ট। এখন যে
এই সময়টা আমরা যারা জাতীয়তাবাদী রেল শ্রমিক দল করি আমাদের জন্য কি একটু ফেভারে না ডিসফেভারে? কি মনে হয়? একটু পক্ষে আছে? কাজকর্ম বলে শুনাইতে পারবো? তাহলে আমরা বলতে চাই সময়টা একটু ফেভার করছে। এবারে এখান থেকে আমরা আমাদের নেতৃবৃন্দ 3 জনকে সমর্থন দিয়েছেন। এই 3 জনকে এগিয়ে গেল। এই যে একজন জানেন ওনাকে ছিলেন কিনা? ভোট দেওয়া যাবে? আরেকজনকে এই যে সাফিউল ছিলেন, সাফিউলের বাবা কারখানা শাখার সম্পাদক ছিলেন শহীদুল ভাই, এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ছিলেন। এবং উনি যখন রাজশাহীতে মিটিংয়ে মারা যান, জাস্ট ওনার শেষ খ্রিস্টানরা ত্যাগ হয়েছিল আমার হাতের নিচে। আমি এরকম ধরা ছিলাম, হার্ট অ্যাটাক করেছিল। তারপরে আকরামুল হক চেনেন নাকি? সৈয়দপুর কারখানায় স্টোর ম্যানেজার হিসেবে কাজ করে। আমরা মনে করি এনারা স্থানীয়ভাবে এদেরকে যথাযথভাবে সিলেক্ট করেছেন। আপনারা যদি তাদেরকে নির্বাচিত করার জন্য সহযোগিতা করে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমরা কথা দিলাম কল্যাণ ট্রাস্ট থেকে সুবিধা নিতে পারেন, সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব ইনশাআল্লাহ। আপনারা কি কথা দিতে পারেন? আলহামদুলিল্লাহ। সবাই কোনো দিতে যাচ্ছেন না। এই সুযোগটা নেন, আমি অনুরোধ করব। এই সুযোগটা নিলে কল্যাণ ট্রাস্টকে ইনশাআল্লাহ ঠিক করা হবে। যেমনিভাবে আমরা 10 দফা দাবি 16 দফা সুপারিশ নিয়ে টোটাল রেল শ্রমিকদের অধিকারগুলো নিশ্চিত করা